শায়েখ আহমদ দিদার নাম শুনেছেন আপনারা? শিক্ষিত মানুষ যারা তারা শুনছেন শায়েখ আহমদ দিদার। উনি একটা বই পড়লেন। উনি একটা ঘড়ির দোকানে কাজ করতেন। তো কাজ করতে করতে উনি একটা বই দেখলেন, পুরানা বই, ব্রিটিশ আমলের বই মনে করেন। আমরা বহুত পুরানা হলে কি বলি, ব্রিটিশ আমল বই। তো এই বছর একটা ব্রিটিশ আমলের একটা বই পেলেন। ওই বইটা ছিল ইজহার হক। তার মানে ইহুদি খ্রিস্টানরা যখন 1703 ইংরেজিতে ভারতবর্ষে আসে, এই সময় তারা মুসলমানদের থেকে ক্ষমতা নিয়েছিল, মুসলমানদের থেকে মসজিদগুলি কেড়ে নিয়েছিল, মুসলমানদের মাদ্রাসাগুলি ধ্বংস করেছিল। নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে তারা ভারতবর্ষের শাসন যখন নিয়ে নিল, এই সময় তারা দেখলো যে মুসলমানরাই হলো আমাদের রাজত্বের 1 নম্বর বাধা। সুতরাং এইসব মুসলমানদেরকে যদি ছলে বলে কৌশলে খ্রিস্টান বানানো যায়, তাহলে মনে হয় আমাদের এই পথের কাটা দূর হবে। ইতিহাসের কিতাব লিখতেছে ওই সময় তারা বিভিন্ন জায়গায় গিয়ে দাওয়াত দিত। রহমাতুল্লাহ কেরানবী রহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখলেন। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল। এই বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের উপরে তারা একটা খণ্ডন করে বই লিখলেন যে এটা যে আল্লাহর বাণী নয়, এর যুক্তি প্রমাণ যা কিছু আছে সবগুলি তার মধ্যে তুলে ধরলেন, প্রমাণ দিলেন বাইবেল কখনো আল্লাহর বাণী হতে পারে না। এটা মানুষের মুখ মিশ্রিত, মানুষের অনুপ্রবেশ করানো কথা এর ভিতরে আছে। এই বইটা উনি হাতে পেলেন। হাতে পাওয়ার পরে উনি চিন্তা করলেন, তাহলে তো ইউরোপ কান্ট্রির লোকেরা এরা সবচেয়ে খ্রিস্টান বেশি, সুতরাং এদেরকে দাওয়াত দেওয়া দরকার যে এই বাতিল ধর্মের পিছনে থেকে লাভ নাই, হক ধর্মের পিছনে আসো, তাহলেই কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি ইংলিশ শিখলেন। দেখুন দাওয়াত কাকে বলা হয়, দাওয়াত। উনি 4 পর্যন্ত পড়া একজন সাধারণ শিক্ষিত মানুষ, ইংরেজি শিখলেন। আফ্রিকার মানুষ ইংরেজি শিখে উনি বিভিন্ন চার্চে গেলেন। বিভিন্ন চার্চে, চার্চ মানে আমাদের দেশে আমরা যেটাকে উপাসনালয় মসজিদ বলি, হিন্দুরা যেটাকে কি বলে, মন্দির বলে। খ্রিস্টানদের আছে চার্চ, বৌদ্ধদের আছে গির্জা, চার্চ, প্যাগোডা, এইসব। এখানে গেলেন, যা তারা পুরোহিতদেরকে বললেন তোমাদের ধর্মগ্রন্থ ঠিক না, পাদ্রীদেরকে বললেন তোমাদের ধর্মগ্রন্থ ঠিক না। তাহলে তোমার এত বড় সাহস, চ্যালেঞ্জ গ্রহণ করলেন। ইংল্যান্ডের মাটিতে ডিবেট হলো, ইন্টারনেটে এখন এটা ঘোরাঘুরি করতেছে। আমি তখন দেখলাম সেটা ভিডিও ক্লিপে। উনি এতগুলি বাইবেল নিয়ে আসেন, প্রায় 25টা বাইবেল। ওনাকে প্রশ্ন করা হচ্ছে, উনি যখন ভোট পেলেন, সুযোগ পেলেন, তখন উনি এই বাইবেলের দিকে তাকায় বললেন যে ভাই, তোমাদের এখানে বাইবেলের 25টা সংস্করণ আছে, একটার সাথে আর একটার কোনো মিল নাই, 25 রকমের বাইবেল। তাহলে তোমরা এই সব সিদ্ধান্ত নিয়ে বলো এই 25টার ভিতরে আসল ধর্মগ্রন্থ কোনটা, আসল বাইবেল কোনটা। আচ্ছা কন্ত দেখি, যদি আসলেই মিল থাকতো, সবগুলো এক কথা থাকতো, তাহলে কি আর 25টা সংস্করণে বাইবেল হতো না। ওনারা সব অত বিহব্বল হয়ে গেল। বললেন দেখো, স্রষ্টার বাণী কখনো 25 রকম হয় না, স্রষ্টার কথা হয় এক কথা। আর আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, এই যে দেখো আমার কাছে আছে যে হলি কোরআন, আমার কাছে আছে মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন নিয়ে আমি তোমাদেরকে দিলাম। যাবে সৌদি আরব, সৌদি আরব থেকে তুমি যাবে বাহরাইন, বাহরাইন থেকে যাবে কাতারে, কাতার থেকে যাবে মিশরে, মিশর থেকে যাবে তুরস্কে, তুরস্ক থেকে যাবে আফ্রিকায়, আফ্রিকা থেকে যাবে এশিয়ায়, এশিয়া উপমহাদেশের ভিতরে ভারতে যাবে, বাংলায় যাবে, তারপরে তোমরা পাকিস্তানে যাবে, ভুটানে যাবে, নেপালে যাবে। সারা পৃথিবীতে যেখানে যেখানে কোরআন পাওয়া যায়, তোমরা কোরআনগুলি কপিগুলি এক জায়গায় করে একটা জের জবরে তোমরা যদি গরমিল দেখাতে পারো, তাহলে আজ আমি ঘোষণা দিলাম এক্ষুনি খ্রিস্টান হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনারা কোন দেখি মিল করা কি অমিল খুঁজে পাওয়া কি সম্ভব? একটু জোরে বলেন কি সম্ভব? কেমন সম্ভব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শোনো।